মুর্শিদাবাদের বহরমপুরে গির্জাপাড়া এলাকায় শনিবার সকালে পুলিশের গোপন অভিযানে বড়সড় অস্ত্রভাণ্ডারের হদিশ মিলেছে। অসীম সরকারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র, 4টি ম্যাগাজিন এবং 140 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে দাবি, এলাকায় সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যেই এই অস্ত্র মজুত করা হয়েছিল। ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে, কারণ পলাতক অসীম সরকার নিজেকে তৃণমূলের টাউন যুব সভাপতি পাপাই ঘোষের সহযোগী বলে পরিচয় দিতেন। পাপাই ঘোষ বহরমপুর পৌরসভার পৌরপিতা তথা তৃণমূল নেতা নারুগোপাল মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বলেও জানা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অসীম সরকার ও পাপাই ঘোষ পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অসীমের স্ত্রী টুকু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বহরমপুর আদালতে তোলা হলে পুলিশ 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। পলাতকদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে ডিএসপি ডিএনটি সুশান্ত রাজবংশী। একটি বিশেষ সূত্রের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে বহরমপুর থানার পুলিশ, আমাদের যে বহরমপুর থানার অন্তর্গত গির্জাপাড়া খাগড়ার ওখানে অসীম সরকারের বাড়িতে একটি তল্লাশি চালায়। সেখানে আগে থেকে আমাদের কাছে সংবাদ ছিল যে সেখানে অনেক ফায়ার আর্মস মজুত রাখা হয়েছে এবং সেখানে গিয়ে তার বাড়ি থেকে 3টি 7.65 কান্ট্রিমেড ফায়ার আর্মস, সাথে 90 রাউন্ড হচ্ছে 7.65 অ্যামুনেশন মানে গুলি, আসামি অসীম সরকারের বাড়ি থেকে 9mm 50 রাউন্ড গুলি এই আসামি অসীম সরকারের বাড়ি থেকে পুলিশ আজকে উদ্ধার করে। এবং অসীম সরকারের যে স্ত্রী টুকু সরকার, ওনাকে আমরা গ্রেপ্তার করি এবং ওনার বয়ানের মাধ্যমে যেটা জানা যায় যে আরও দুজন ওইখানে পালিয়ে গেছেন এবং আমরাও দেখি দুজনকে পালিয়ে যেতে। টুকু সরকার যেটা জানিয়েছেন যে ওই দুজন যিনি পালিয়ে গেছেন তাদের মধ্যে একজনের নাম পাপাই ঘোষ, যার বাড়ি কুঞ্জঘাটা, এবং আরেকজন ওনার স্বামী, যার নাম হচ্ছে অসীম সরকার। তাদেরকে এই টুকু সরকারকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি এবং আমরা 10 দিনের জন্য পুলিশ হেফাজতে আমরা নিচ্ছি। এরকম আমরা প্রিলিমিনারি পেয়েছি, আমরা এটা তদন্ত করছি। অসীম সরকার কি করতো, পেশায় কি? অসীম সরকার ওই পপাই সরকারের অ্যাসোসিয়েট, এবং পেশায় কি সেটার জন্য আরও আমরা বিস্তারিত যাচ্ছি। ওর ওয়াইফে কাজের সঙ্গে যুক্ত ছিল না? ওখানে না, ওর ওয়াইফের নলেজেই এটা ছিল এবং ওয়াইফের পুরো নলেজে থাকা অবস্থাতেই সে রেখেছিল এবং ওয়াইফ জানতো পুরো ব্যাপারটাই। এই আর্মস এগুলো কি কাজে ব্যবহার করতে পার? এটা আমাদের যতদূর মানে খবর পেয়েছি, এই আর্মসগুলো কোনো এলাকাতে টেরোরাইজ করা বা তাতে কোনো ক্রাইম করা ভবিষ্যতে লোকালিটিতে, সেটার জন্য হয়তো ব্যবহৃত হতো। এগুলো আসামি অসীম সরকারের বাড়ি থেকে পাওয়া গেছে। আর এইগুলোর ভিতরে যেগুলো আছে ডেসক্রিপশানটাগুলো আমি বলে দিই। যেগুলো আছে সেগুলো কন্ট্রাব্যান্ড আর্মস অ্যাক্টের মধ্যে, আর্মসের মধ্যে পড়ছে। তার মধ্যে 3টে পিস্তল পাওয়া গেছে, যেগুলো ইম্প্রোভাইজ পিস্তল 7.65, 4টে কার্টিজ পাওয়া গেছে, 90 রাউন্ড আমাদের 7.65 মিলিমিটার বোরের পাওয়া গেছে, কার্টিজ পাওয়া গেছে। ওটা পাওয়া গেছে, কি বলে, না ম্যাগাজিন পাওয়া গেছে। আর 50 রাউন্ড 9mm বোরের কার্টিজ পাওয়া গেছে। তো এইসব জিনিস বাড়িতে মজুত রাখার জন্যে এবং কোনো হয়তো ক্রাইম করার উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল। সেই জন্যে আমরা ওখান থেকে যে ছিল, যার নলেজে এরা রেখে গেছিলো, তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং মহিলা পুলিশের সাথে নিয়ে গেছি। আর যারা দুজন পালিয়েছে বা আরও এর সাথে কারা জড়িত, এটা আমরা দেখব। এটা আমরা বলতে পারবো না ভোটের জন্যে কি ভোটের জন্যে নয়, তবে এটা নিশ্চয়ই এগুলো সমস্ত বেআইনি অস্ত্র। এটা নিঃসন্দেহে কোনো মানে বেআইনি কার্যকলাপের সাথে জড়িত থাকতে পারে বা বেআইনি কার্যকলাপে লাগতে পারে বলেই এটা মজুত করা হয়েছে।
না, মাটিতে পোতা ছিল না। আমরা যেটা পেয়েছি এটা একটা বাকেটের ভিতরে রাখা ছিল এবং বাকেটের ভিতরে আরও পলিথিন নিয়ে করে কভার করে রাখা ছিল। যে দুজন পালিয়ে তাদের নামে তল্লাশি চালাচ্ছেন? হ্যাঁ, যে দুজন পালিয়ে গেছে তাদের জন্য নিশ্চয়ই তল্লাশি চালানো হবে এবং ভবিষ্যতে আরও কিছু তথ্য হলে আপনাদের সামনে আমরা রেখে দেবো। এই মহিলা কি কোনো কাজের সঙ্গে যুক্ত? মহিলা কাজের সাথে যুক্ত কি যুক্ত না এটা ভবিষ্যতে আমরা তদন্ত করে বলতে পারবো। কদিনের পুলিশ কাস্টডি চাইবে? আমরা 10 দিনের পুলিশ কাস্টডি চাইছি। Thank you. স্যার কিছু বলবেন স্যার? যারা পালিয়ে গেছে তাদের কি খোঁজার চেষ্টা করছেন নাকি? হ্যাঁ। যারা ধরা পড়েছে তাদের মধ্যে কি পূর্বে কোনো মামলা আছে? একজনই ধরা পড়েছেন, টুকু সরকার ধরা পড়েছেন। এর বিরুদ্ধে মামলা আছে কিনা আমরা দেখছি। আর পপাই ঘোষের এগেনস্টে পূর্বে মামলা আছে, সেগুলো আমরা লিস্ট করছি, পুরো লিস্ট আপ করছি। আরও দেখছি যে যার বাড়ি মানে অরুণ সরকার, ডাকনাম পুচু, তার বাড়িতে তার এগেনস্টেও কোনো মামলা অতীত হয়েছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি রেকর্ড থেকে। তাদের বয়স কত কি আছে? যিনি অ্যারেস্ট হয়েছেন টুকু সরকার, ওনার 33 বছর বয়স। আর ওনার স্বামী অসীম সরকার, ওনার বয়স 37-38 মতন হবে। আর পাপাই ঘোষের 40-42 এরকম হবে। Thank you.